আমাদের এই ব্যারিকেডের অর্থ হচ্ছে যে আমাদের দাবিকে সরকার পূরণ করতে ভয় পাচ্ছে। এই পথেই তারা বাধা দিয়েছে, পুলিশ এটা অন্যায় করেছে, এটা তারা দলদশে পরিণত হয়েছে, তার একটা উৎকৃষ্ট প্রমাণ আজকে দেখিয়েছে। দীর্ঘদিন ধরে গোলামি করছে সরকারের। স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া তাদের বিধানসভা অভিযান ছিল, তাদের শান্তিপূর্ণ মিছিল ইতিমধ্যে উপস্থিত ছিল, কিন্তু নিউ মার্কেট থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা সৃষ্টি করে। তারা রীতিমতো 15টা দাবি নিয়ে আজকে এই বিক্ষোভ অভিযান করেছিলেন। যেভাবে ওবিসির পুনর্বহাল এবং দুর্নীতি হচ্ছে যেভাবে শিক্ষার উপরে, এইসব দাবিগুলো নিয়ে তাদের আজকের আন্দোলন ছিল, কিন্তু তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করে এবং তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এই আন্দোলনে পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন একটি আন্দোলন আপনারা দেখাতে পারবেন না যেখানে আমরা অশান্তিমূলক কোনো কিছু করার চেষ্টা করেছি। আমাদের 15 দফা যে ছাত্র যুব এবং ছাত্রী বোনেদের যে 15 দফা ন্যায্য দাবি, সেইটা নিয়ে আমরা বিধানসভা অভিযান করছিলাম। আমাদের প্রতিমধ্যে এখানে আটকে দিয়েছে। আমাদের এই জন্যই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি যেটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের এই বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছিলেন। আপনারা যদি আপনাদের অগোচরে আসবে যে ডান দিকে একজন মহিলা পুলিশ, সেইটা আমাদের ক্যাডারদের হাতে হাত তুলেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের সাথে আমরা সবসময় কোঅপারেট করে আমাদের দাবিকে রাজ্যসভায় বিধানসভায় পেশ করার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু আমাদের এই ক্যাডারদের প্রতি আমাদের এই দমনপীড়ন এইটা কিন্তু সেও পশ্চিমবঙ্গ জোন ভালো চোখে দেখেনি। আমাদের জেডপি অর্থাৎ জোনাল সভাপতি, রাজ্য সভাপতি এখন অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে। আমরা যতক্ষণ না এই পথ খোলা হচ্ছে ততক্ষণ আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। ওবিসি বঞ্চনা থেকে শুরু করে কখনো স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা কমিয়ে দেওয়া এবং সেই সাথে কিছু হাত বোলানো কাজ আমরা দেখেছি। পশ্চিমবঙ্গবাসীর কাছে এইটা ক্লিয়ার যে আমাদের রাজ্য সরকার যদি আমাদের সংখ্যালঘুদের ভালো চাইতেন, কখনো এই ওবিসির এ এবং বি এর এই দ্বন্দ্ব কোনোদিন আমরা পেত না। ওবিসি যারা সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের অধিকার পেত। আমরা অরাজনৈতিক সংগঠন হিসাবে আমরা এই ব্যক্ত চাইছি যে আমরা ছাত্র যুবদের আন্দোলন নিয়ে এখানে এসেছি। আমাদের ছাত্র যুবদের অধিকার আদায়ের সাথে ভোটের কোনো সম্পর্ক আমরা দেখছি না। আমরা যে সরকারই এখানে দুর্নীতিগ্রস্ত করবে পশ্চিমবঙ্গবাসীর ওপর, সেই সরকারের বিরুদ্ধে আমরা যাব। মানুষ হিসাবে সবার আত্মিক একটা সত্তা আছে, যেটা মানবিক হতে আমার যে আয়ত্তাধীন মানুষ আছে তাদের প্রতি মানবিক হতে বাধ্য করে। আমাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত, প্রাসঙ্গিক এবং ন্যায্য দাবি নিয়ে আমরা বিধানসভা অভিযান করছিলাম। এইটা যদি মুখ্যমন্ত্রীর অন্তরে গাঁথে এবং যে সংখ্যালঘু পিছিয়ে পড়া এবং পশ্চিমবঙ্গর আপামর ছাত্র যুব ছাত্রী বোন সকলের যদি অধিকারকে তিনি অন্তরে নেন, অবশ্যই আমাদের দাবি পূরণের দাবিগুলো সরকারকে ভীত সন্ত্রস্ত করবে না। আমাদের দাবিগুলো সব সময় ন্যায্য। আমরা যেখান থেকে একদম কলেজ স্কোয়ার থেকে বিধানসভা পর্যন্ত র্যালি করতে আসছিলাম, আমাদের চারপাশের মানুষের অসুবিধা হওয়ার কথা ছিল, তারা এই জ্যামকে কেন্দ্র করে তিক্ত হওয়ার কথা ছিল। কিন্তু দেখবেন আপনারা আমাদের র্যালি শান্তিপূর্ণ হয়, আমাদের দাবি ন্যায্য হয়, আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে। অতএব আমাদের এই ব্যারিকেডের অর্থ হচ্ছে যে আমাদের দাবিকে সরকার পূরণ করতে ভয় পাচ্ছে কোনো না কোনো। আমাদের পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিয়েছে অবস্থান বিক্ষোভের পর আমরা বিধানসভা অভিযানে যাব। আমরা সরকারের কাছে আশাও রাখছি যে আমাদের দাবি পূরণ করবে এবং এই কড়া বার্তাও দিচ্ছে যে আমাদের দাবি পূরণ করতে হবে। আমরা আজকে আমাদের বিধানসভা অভিযান ছিল। বিধানসভা অভিযানে আজকে আমাদের ওখানে আমাদের স্মারকলিপি দাবি দাওয়াগুলো ওখানে দেওয়ার কথা ছিল, কিন্তু এই পথেই তারা বাধা দিয়েছে। পুলিশ এটা অন্যায় করেছে, এটা তারা দলদশে পরিণত হয়েছে, তার একটা উৎকৃষ্ট প্রমাণ আজকে দেখিয়েছে। দীর্ঘদিন ধরে গোলামি করছে সরকারের, সেই আজকে উজ্জ্বলতম দৃষ্টান্ত দেখিয়েছে দেশের ভবিষ্যৎকে পথকে রুদ্ধ করে। আপনাদের এই নিয়োগ কি এখনো বাকি আছে? বলেন, নিয়োগ হচ্ছে না কেন? নিয়োগ হচ্ছে না এর কারণ হলো সরকারি ব্যর্থতা।
এই যে নিয়োগ প্রক্রিয়া, এটা স্বচ্ছতার পরিবর্তে এখানে সরকারের যে প্রশাসন সেগুলো নিযুক্ত আছে। আজকে প্রশাসন তার সঙ্গে সঙ্গে এই সরকার সবাই আপোষে সব কাজ চালাচ্ছে। ওবিসি বঞ্চনা থেকে শুরু করে কখনো স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা কমিয়ে দেওয়া এবং সেই সাথে কিছু মানে হাত বোলানো কাজ আমরা দেখেছি। পশ্চিমবঙ্গবাসীর কাছে এইটা ক্লিয়ার যে আমাদের রাজ্য সরকার যদি আমাদের সংখ্যালঘুদের ভালো চাইতেন কখনো এই ওবিসির এ এবং বি এর এই দ্বন্দ্ব কোনোদিন আমরা পেত না। ওবিসি যারা সংখ্যালঘু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের অধিকার পেত। আমরা অরাজনৈতিক সংগঠন হিসাবে আমরা এই ব্যক্ত চাইছি যে আমরা ছাত্র যুবদের আন্দোলন নিয়ে এখানে এসেছি। আমাদের ছাত্র যুবদের অধিকার আদায়ের সাথে ভোটের কোনো সম্পর্ক আমরা দেখছি না। আমরা যে সরকারই এখানে দুর্নীতিগ্রস্ত করবে পশ্চিমবঙ্গবাসীর ওপর সেই সরকারের বিরুদ্ধে আমরা যাব। দেখুন, আমরা মানুষ হিসাবে সবার আত্মিক একটা সত্তা আছে, যেটা মানবিক হতে আমার যে আয়ত্তাধীন মানুষ আছে তাদের প্রতি মানবিক হতে বাধ্য করে। আমাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত, প্রাসঙ্গিক।